কাকি, ও আমাকে ছোট লোক বললো, আপনি কিছু বলবেন না? ও মা গো, দয়া করে সংসার আলাদা করার কথা বলবেন না। ছোটকে বোঝাও, সে বুঝলে আলাদা হওয়ার কথা উঠবে না। না, আমার তোমার দাদার কথা মনে পড়েনি। কেন জানো? বৌদি, কিছু বলবেন? তোমার দাদা তো অনেক দিন হলো মারা গেছে। এবার আমাদেরকে আমাদের সম্পত্তিটা বুঝিয়ে দিলে ভালো হতো। আমরা মা মেয়ে মিলে কোনো রকম কাটিয়ে দিতাম। মানে? এক কথায় আমি আমার স্বামীর ভাগের সম্পত্তি চাইছি। বৌদি, আপনার মাথা খারাপ হয়ে গেছে? দাদা কয়েক মাস হলো মারা গেছে, তাতে আপনি সম্পত্তি ভাগাভাগি করে আলাদা হতে চাইছেন? এটা সম্ভব নয়। আমার দাদা আপনার এবং মিমির দায়িত্ব আমার উপর দিয়ে গেছেন। এখন যদি আমরা আলাদা হয়ে যাই, তার আত্মা কত কষ্ট পাবে একবার ভাবুন তো। আমি এটা পারবো না। দেখো, আমি বিধবা। আমাকে আর আমার মেয়েকে তুমি কতদিন টানবে? সেই জন্য আমরা আমাদের সম্পত্তি নিয়ে আলাদা হতে চাইছি। বৌদি, আপনি এটা কিভাবে বলছেন? আপনার কি এই কথাটা বলার আগে একটিবারও দাদার কথা মনে পড়েনি? সে হিসেবে কত কষ্ট পাবে? না, আমার তোমার দাদার কথা মনে পড়েনি। কেন জানো? কারণ বাবাকে হারিয়ে আমার সন্তানটা আজ নিজের বাড়ির কাজের লোকের মেয়ে হয়ে গেছে। তাই তোমার দাদার কথা মনে পড়ছে না। আমার শুধু আমার সন্তানের কথাই মনে পড়ছে, যার জন্য এখন এই নিজের ঘরটাও অন্যের মনে হচ্ছে। নিজেকে সে কাজের লোকের সন্তান ভাবছে। মানে? বৌদি, কি হয়েছে? মিমি, তুমি কাঁদছো কেন? কে তোমাকে কাজের লোকের মেয়ে বলেছে? কাকি, ভাত খাবো, ভাত দাও। রান্নাঘর থেকে নিয়ে খা। এটা কে? আর বলিস না, আমাদের বাড়ির কাজের লোকের মেয়ে। এত জ্বালাতন করে যে টেকা যায় না। কাকি, কি হয়েছে? কাকিয়া কি বলে মাথা খারাপ করিস না। বললাম না নিয়ে খা ভাত। এই ছোট লোক থাম। শ্রেয়া, তুই কি বোকা? কাজের লোকের মেয়েকে কেউ রান্নাঘরে পাঠায়? যদি কিছু চুরি করে? আমার স্বামীর টাকা পয়সা সবই তো চুরি করেছে, ফ্রি ফ্রি গিলছে। তারপর আর চুরির কি ভয় পাবো? কাকি, ও আমাকে ছোট লোক বললো, আপনি কিছু বলবেন না? ও মা গো, কি বলবো রে? তোকে ছোট লোক বলবে না তো কি লট সাহেব বলবে? এখান থেকে যা, সব। ছোট লোকের বাচ্চা। তোর মা আমার জীবন শেষ করেছে, আর তুই আমার সব। তোদের জন্য আমার স্বামী আমাকে দেখতে পারে না। তোদের ছোট লোক বলবে না তো কি বলবে? তোর স্বামী তোকে দেখতে পারে না মানে? আর বলিস না, ওর মা তো বিধবা, তাই সব সময় ওদের পেছনে টাকা খরচ করে। কি বলবো, এভাবে জীবন চলে? আমার পুরো জীবনটা শেষ করে দিয়েছে এই মা মেয়ে। তোর স্বামী কাজের লোককে এত দেয়, বারণ করতে পারিস না? আমার বারণ সে শোনে? এই ছোট লোক, এখানে দাঁড়িয়ে আমাদের কথা না গেলে যা কিছু কাজ কর। আমার বন্ধুর জীবন তো নষ্ট করেছিস তোরা। একটু কাজ করে তার সত্য দিতে পারিস? আমি কাজের লোকের মেয়ে নই। কাজের লোকের মেয়ে ভাব দেখো, বলে কিনা আমি কাজের লোকের মেয়ে নই। সব আমার স্বামীর জন্য হয়েছে। কি? ওর বাবা নেই, তাই বলে কি ও কাজের লোক হয়ে গেল? শ্রেয়া, শ্রেয়া! দেখো ভাই, আমি ঝামেলা চাই না, তাই জন্য আমি সম্পত্তির ভাগ নিয়ে পড়েছি। কি হয়েছে? তুমি আমার ভাইজিকে কাজের লোকের মেয়ে বলে পরিচয় দিয়েছো? বৌদিকে কাজের লোক বলেছো? ও, এর মধ্যে নালিশ করা হয়ে গেছে। তো কি বলবো? তোমার টাকায় বসে বসে খায়, এদের কোনো দেওয়ার মতো পরিচয় আছে? এই, তুমি কাকে কি বলেছো? এদের পরিচয় নেই মানে? এ আমার বৌদি, এ আমার ভাইজি, এ আমার সেই দাদার বউ যে দাদা আমাকে ছোট থেকে মানুষ করেছে, কখনো কোনো কিছুর অভাব বুঝতে দেয়নি। আর তুমি সেই বৌদিকে অপমান করেছো?
তোমার জন্য আজ তারা আলাদা হতে চাইছে। আমার দাদা যথেষ্ট কষ্ট করে আমাকে মানুষ করেছে। এই বৌদি আমাকে যথেষ্ট আদর যত্ন করেছে। সেই ঋণ এদের সারা জীবন দেখলেও শোধ হবে না। আর তুমি তাদের কাজের লোক বলেছো? শোনো শ্রেয়া, এই বাড়িতে থাকতে হলে তোমাকে আমার বৌদি, ভাইজি এদের সম্মান দিয়ে সবাইকে নিয়ে একসাথে থাকতে হবে, নয়তো তুমি আসতে পারো। তুমি তাদের জন্য আমাকে ছাড়বে? হ্যাঁ, কেন ছাড়বো তাও বলছি। আমার দাদা আমার জীবন, তার আপন মানুষদের জন্য আমি যাই করি না কেন সেটাই কম। তাছাড়া আমার দাদার অনেক জমি রয়েছে, তাতে চাষবাস হয়, তাই তাদের পেছনে আমার টাকা খরচ হওয়ার চান্স নেই। সবটাই আমার দাদার। বৌদি, এবারের মতো শ্রেয়াকে মাফ করে দিন। এরপর থেকে এরকম কোনো ঘটনা আর ঘটবে না। দয়া করে সংসার আলাদা করার কথা বলবেন না। ছোটকে বোঝাও, সে বুঝলে আলাদা হওয়ার কথা উঠবে না।